তুই এনে আইছিস কিসের জন্য? তোর সাথে কথা করার জন্য। কি করবি কর। তুই কি বানাইছিস ঝুমুরের সাথে সব? কি বানাইছিস? এতদিন তো ঘেনর ঘেনর করে ওর পিছে পিছে ঘুরেছিস, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, ও রাজি হয়নি। আর এখন যখন ও রাজি হয়েছে তখন নানান ধরনের টাল বাহানা করতেছিস বলে তুই। কিসের টাল বাহানা করতেছিস? টাল বাহানা যদি করি তাহলে সেটা কি অন্যায় নাকি? এতদিন বিয়েতে রাজি হয়নি যে ওর মা অসুখে পড়েছে আর দিশে না পেয়ে বিয়েতে রাজি আছে, তাই এখন আমি বিয়ে করবো কিসের জন্য? তুই তো দারুণ ধরনের তেদর হয়েছিস। আই মামা কি এতদিন বিয়েতে রাজি ছিল নাকি? তা আব্বা বিয়েতে রাজি হয়নি, আমি তো রাজি ছিলাম। আমার কথার কি কোনো দাম নেই না? যেই আব্বা হলো ওর অমনি আমার প্রতি ভালোবাসা উতলে উঠলো না। ও ভালো কথা মনে করেছিস তো? আচ্ছা কত ঝুমুর কি তোকে ভালোবাসে না? মানে কষ্ট কি ওর হাব ভাবে তুই কি বুঝিস? তা মনে হয় বাসে, কিন্তু কথা সেটা না। আমার সঙ্গে কোনোদিন ভালো করে কথা কয়নি, মুখ জামটা দেওয়া ছাড়া কথাই কয় না আমার সঙ্গে। ও বুঝতে পারলাম, আপনি পুরুষ মানুষ না, সব পুরুষ মানুষই একরকম। মায়ের পিছে পিছে ঘুরঘুর ঘুরঘুর করবি রাজি করার জন্য, আর মায়েরা যে রাজি হয়ে যাবে তখন নানান রকম তাল বাহানা শুরু করবি। তুই জানিস না মামা কিরম ঘ্যানর ঘ্যানর করে? সাইডে কি ওরকম একটা ঘ্যান ঘ্যানানি ঘরে হাইটে আইসে ওঠে? ও তো কতবার কলো ঘর জামাই থাকতি, ও যদি তো ভালো না বাসতো তাহলে এই কথা কত হয়েছে? বাদ দে ওটা কটা কটে, এখন তুই যা ওই সাথে দেখা করে কথা ক। কিন্তু যে কথা কইছি আমার সঙ্গে কথা কবে না তাই তো চিন্তা হচ্ছে। জিরাম করে কলি পারে শোনে সেরাম করে কবি। ওটা এখন যা, এমনি ওর মনটা বলে খারাপ। সেই জন্য মন খারাপ করতে হবে কিসের জন্য? আমরা আছি না, আব্বা চেষ্টা করতেছে, তারপর আমি। তুই কি কথা করছিস? শুনে মন খারাপ হবে না? তুই যেসব কথা কইছিস ও মুখের উপর, তারপর ওর মাটা অসুস্থ, মরে না বাঁচে তার ঠিক নেই। এই সময় এই বিপদের দিন ওর পাশে কেউ আছে? তুই কর পাশে তো আমি দাঁড়াতেই চাই। আচ্ছা আমি কোনে করতে পারি? ও মনে হয় একা একা ওর মাক দেখতে যাচ্ছে, আমার কোলে যাওয়ার কথা, কিন্তু কি করবো? আমার দোকান খোলা লাগবে না? তোর দোকান খোলাটাই বড় হলো না? একা একা যাচ্ছে, আর সেই কথাটা তুই এতক্ষণ পরে আমারে কলি না? এতক্ষণ পরে মানে? আমি তো তোর সাথে কথা বলছি না। কথা বলছি একা একা কোন কোনে যাচ্ছে কি জানে? বুঝছিস কিরম বেঈমান? আয় তা তুই যে তোর মারে দেখতে হসপিটালে যাবি সেই কথা কিন্তু যদি আমার আগে করতি তাহলে আমার রিক্সা বা ভ্যান ঠিক করে রাখতাম, তোর মানে রোদের মধ্যে কষ্ট করে হাঁটি যাইতে হতো না। আপনার কি কাজ? কয়টা তো কোনো কাজ নেই তো, কেন বলতো? না কোনো অসুবিধা নেই, বল। না থাক এমনি। ওরে এইটা কে রে? শোন, আমি তো সকালে বাইর হলাম যে তোর মারে দেখতেই তোদের বাড়িতে যাব, তোর মা অসুস্থ, তা আইসে এখন শুনলাম যে তোর মা হসপিটালে, তাই তোর সাথে তোর মারে দেখতে হসপিটালে যাওয়ার জন্য দায়িত্ব মনে করলাম, সেই জন্য করছি যে চল। না সমস্যা নেই, আমি একা যেতে পারবো না। আরে সমস্যা আছে কি নেই সেটার তো কথা হচ্ছে না, কথা হচ্ছে যে তোকে একা জাতি দেখে আমি দায়িত্ব মনে করলাম, সেই জন্য তোর সাথে যাচ্ছি। না যাবো কি যাবো না সেটা ভাবতেছি। আচ্ছা ভাব ভাব, ভাইবে চিন্তা কাজ করাটাই খুব ভালো, না ভাইবে চিন্তা কোনো কাজ করা উচিত না। কিন্তু তুই যে বারবার ঘুরে ঘুরে পেছনের দিকে তাকাচ্ছিস কেন? তোর কি কোনো কিছুর ভয় করতেছে? কই না তো। তাহলে কি কারো আসার কথা? না কিটা আসবে? তাহলে তুই বারবার ওই চোরের মতো এদিকে তাকায় ওকে কি মারতেছিস কিছু জন্য? কই ও কি মারতেছি? আমি বাড়ি ফিরে যাব না মারে দেখতে যাব সেটা চিন্তা করতেছি। ও তাই? আচ্ছা এই ইরাম কোনো ব্যাপার হচ্ছে না তো যে তোর মারে দেখতে যাওয়া খুব জরুরি দরকার, কিন্তু কোনো কারণে তুই যাচ্ছিস না? এরকম কোনো ব্যাপার না, আমি না গেলেও হবে। মুর্শিদ ভাই আপনি আপনার কাজে যান তো, আমি আজ আর মারে দেখতে যাব না। শোন, তোকে আমি তোর মার কাছে হসপিটালে পৌঁছায় দেব, নালি বাড়িতে পৌঁছায় দেব, সেটা আমার দায়িত্ব মনে করতেছি, তারপর আমি আমার কাছে যাব। সমস্যা নেই, আপনি যান না। এই তুই ইরাম করতেছিস মনে হচ্ছে আমি চাঁদের দেশে আইছি। তুই ফিরে আসলি যে যাবি না? না। কি করছিস? ওই খুশিবু বললো যে তুই হাসপাতালের দিকে একা একা যাচ্ছিস। ঝুমুরের বুঝছিস কোনো একটা সমস্যা হয়েছে, শিওর। কি হয়েছে বলতে? ওই একা একা হসপিটাল যাচ্ছিল তো, তা আমি ওই শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে কলাম যে চল তোর মার সাথে তোর মার দেখে আসি হসপিটালে গিয়ে। তা সে
আমার সাথে কথা করছে আর হাঁটতেছে আর এরম চোখ বড় বড় করে সে পিছনে ডাকতেছে, কোনটা আতঙ্কের হয়েছে বুঝছিস কিছু একটা। তারপর কি হয়েছে বলতেন? আমি শিওর যে একটা কিছু সমস্যা হয়েছে বুঝছিস, তাই আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওরে একলা সারি দেওয়া ঠিক হবে না, তাই সাথে সাথে রওনা দিয়েছি। সেই জন্য ওর পিছন পিছন ওর বাড়ি পর্যন্ত যাবি, তাই না? হ্যাঁ ঠিক ধরেছিস। শোন, আমি আইসে পড়েছি তো, আমার তোর থাকার দরকার নেই, তুই যা, আমি একটু কথা কব। তো বল, আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে ভাই, তুই এখন যা তো। আরে তুই এরকম করতেছিস কেন? আমি বুঝতে পারতেছি না। এই ঝুমুর কেন গেল? শোন, একটু মনোমালিন্য চলতেছে তো সেই জন্য। এ কিসির মনোমালিন্য? সেটা তো রে পরে কবানি, তুই এখন ওইদিকে যা, নাইলে পরে একটু আস্তে আস্তে আয়। দাঁড়া, আমি মনে দাঁড়ায় থাকলাম আর তুই চলে আসলি যে, কি কথা করছিস না কেন? আচ্ছা চল আমার সঙ্গে। কনে যাব? কেন, তুই তোর মারে দেখতে যাবি না? না। আচ্ছা ঝুমুরি, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে রাগ করে তুই তোর মারে দেখতে যাবি? দেখো বেশি ঝামেলা করো না তো, তুমি ব্যস্ত মানুষ, তুমি তোমার কাজে যাও। ইস, আমার কিসের কাজ? আমার কোনো কাজ আছে, চল। কি কাজ তুমি ভালো জানো। বুঝতে পেরেছি, যে পর্যন্ত তোর সঙ্গে আমার বিয়ে হবে না সে পর্যন্ত ঝামেলা লাগেই থাকবে। কেন এখন আবার বিয়ের কথা উঠতেছে কিসের জন্য? তুমি না সব মিটাই দিলে। রাগের মাথায় কি কইছি না কইছি তাই ধরে রয়েছিস। রাগ যেন খালি ওনার একার, আর কারো রাগ নেই। তাহলে এখন কি করতে চাচ্ছিস তাই কর। কি করব? কিছু করতে চাচ্ছি না। না, এরকম করে করলে তো হবে না, ভাইয়ে করতে হবে। ডেলি ডেলি ভ্যানার ভ্যানার ভালো লাগে না আমার। ব্যানার ব্যানার না করলেই হয়। এই দেখ, এরকম কথা শুনলে কার নামে মেজাজ খারাপ হয়? ভ্যানার ভ্যানার আমি করি না। কেন তুমি না করলে? কেন তুমি না করলে আমি কি করলাম? আমি বুঝতেছিলাম একজন এক দিক থেকে দুশ্মারা কথা কবে আর তাই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হবে। কেন হবে? তাই করলাম যে ভ্যানার ভ্যানার ভালো লাগে না। শোন, বাদ দে, আমি তোর আমার সঙ্গে জাতি হবে। কনে যাব তোমার সঙ্গে? পুকুরে দেখে ফেরার পথে কাজী অফিস হয়ে ফিরবো, বিয়ে করে তারপর ফিরবো। তুমি পাগল? মা হাসপাতালে আমি এখন বিয়ে করব? আজ আব্বা রাজি হচ্ছে না, কাল মা হাসপাতালে, তো ঝামেলা তো লাগেই থাকবে। শোন, আব্বা যখন একবার রাজি হয়েছে, বিয়ের আমাদের করে ফেলা উচিত। যা হয় পরে দেখা যাবে। তাহলে কি তুই পুকুরে দেখতে এখন যাচ্ছিস না? না, এখন যাব না, কাল যাব না। তাহলে আমি তোর সঙ্গে সারা রাত্রির কথা বলবো। সারা রাত্রি কথা বলবে? শখ এরকম করতেছিস কেন? এ ঝুমুরি, এ শোন, সিমটি কিন্তু ডিম পারবে বুঝছিস? মানে? একটা সিমটি 10টা সিমটি হবে। আমি ভ্যান নিয়ে চলে রেডি হয়েছো, চলো যাই। আমি যাবো না। যাবো না মানে? না, আপনার যাওয়ার ইচ্ছা হলে আপনি যান, আমি যাবো না। সারাদিন ব্যাগ ব্যাগ করতে যাবো যাবো, চলো ভ্যান নিয়ে আসছি। আমি কলেম তো, আমি যাবো না। আপনি যেতে ইচ্ছা করলে আপনি যান। তোমাদের দেখতেছি একটু ছোটবেলার মতো করতেছো। এখন ছোটবেলা যখন স্কুলে যাইতে যেরাম যেরাম করতে, এখন সেরাম সেরাম করছো। মনে হচ্ছে যে ছোটকালের ভূত এখন তোমার ঘাটের পরে চাপেছে। আজিজ ভাই, আপনি দয়া করে আমার আর জ্বালাতন করেন না। আপনার যেতে ইচ্ছা করলে আপনি যান, আমি যাবো না। শোনো, তাহলে ভ্যানার তো বলতে হবে, ভ্যান যাচ্ছে না, আমিও যাচ্ছি না। এই ভ্যানালা, যাবো না রে, ভ্যান তাড়াই দিছি। শোনো, তাহলে একটা গান করি, আমি গান করি, তুমি শোনো। কি শোনা? নুপুর চলেছে একলা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। একেবারে চুপ থাকেন। মান সম্মান তো নিজের কিছুই নাই, আমার টস শেষ করবেন বুঝতে পারছি। হ্যাঁ, আত্মীয়র বাড়ি এসে বুড়া বয়সে হা হা করে গান গাছেন কিসের জন্য? তা আবার আমার নাম ধরে? আশ্চর্য, কিসে তোমার নাম? এটা শুনে কি করবে না? তুমি মুডটা নষ্ট করে দিচ্ছ। তুমি তো যাবা না, গান তো শুনবা, গান শোনো। নুপুর চলেছে বলছে কিন্তু আপনারে একবার আমার নাম নিয়ে গান গাবেন না। নিজের তো মান সম্মান নেই, আমার মনে করছে যে আমার মান সম্মান নেই। সঙ্গী হলে দোষ কি তাতে? ঠিক আছে, তাহলে আপনি থাকেন আর গান গান, আমি চলে যাচ্ছি। সঙ্গী হলে দোষ কি তাতে? নুপুর
নূপুর, তোমারে আমি কয়টা কথা কয়ে যাই, নালে আমি শান্তি পাবো না। তুমি আমারে মাফ করে দিও। দেখো, খেয়ালের বসে তোমার সঙ্গে আমি অনেক জ্বালাতন করেছি। বলো, সব দোষ কি আমার? তুমি কি একবার চিন্তা করেছো কত বছর তোমার জন্য আমি অপেক্ষা করেছি? আর তুমি তুমি শুধু আমার সঙ্গে ঝগড়াই করো। আজিজ ভাই, এই পথের মধ্যে এরম করেন না তো, লোকজন খারাপ ভাববে না। পথে তো কেউ নাই, পথ তো ফাঁকা। মন খুলে একটু কথা বলতে দাও দিনি। আমি জানি ঝুমুর আর শামীম দুজনকে ভালোবাসে, তারপরও এই বিয়েতে আমি রাজি হচ্ছি না কেন বলো তো? আপনি এরম করতেছেন কেন আজিজ ভাই? আমি ওকে খুব সুখে আছি। আজ কতটা বছর হইল ঝুমুরের বাপের কাছ থেকে চলে এসেছি। জানি এই বয়সে এগুলো মানায় না, তারপরে তো আমার মনটা মানছে না। কি করব বলো? নূপুর, তোমাকে একটা কথা বলবো নূপুর? বলেন। মাঝে মাঝে তোমার সঙ্গে আমি পাগলামো করে ফেলি, তখন না চেতে ধৈর্য ধরে একটু আমাকে ভালো করে বোঝায়ও। বোঝালে কি হবে, আমার খুব শান্তি লাগবে। আমার তখন মনের মধ্যে একটা আনন্দ হবে। আশা ছিল আজ আশা নেই, ভালোবাসা নেই। এই আজিজ ভাই, আপনি রাস্তার মধ্যে কি শুরু করেছেন? হ্যাঁ, চলেন বাড়ি, চলেন বাড়ি যেয়ে কথা বলবেন। আহা, মনের মধ্যে যখন আনন্দ আসে তখন একটু গান হয়। এরকম করতেছো কেন? বাড়ি চলেন, রাস্তার মধ্যে মানুষ দেখলে কি বলবে? কই, এখানে তো কেউ নেই, সাথে ফাঁকা ফাঁকা বলি তো মনের কথাগুলো একটু করছি। আজিজ ভাই, কি শুরু করলেন? চলেন তো বাড়ি, চলেন বাড়ি যেয়ে কথা বলবেন। কিন্তু বাড়ি যাই যে কথা বলার সুযোগ পাবো না। পাগলামি যদি না করেন তাহলে কথা বলার সুযোগ অনেক আছে, অভাব নেই। এই যে, আমি আর কোনোদিন তোমার সঙ্গে পাগলামি করবো না। তো শোনো, আমাদের বাড়িতে প্রথম কাজ কি হবে জানো? প্রথম কাজ হচ্ছে শামীম আর ঝুমুরকে বিয়ে দিয়ে দেওয়া। চলেন দিনই, চলেন, দেরি হয়ে যাচ্ছে। জীবনেই প্রথম মনে হচ্ছে আমি খারাপ নেই, আমার জন্য কেউ কেউ ভাবে। বাড়ির ভিতরে আসবো? আসেন। খুশি খুশি দেখা হয়েছে। এই শিমলে, তোরে না আমি কলাম যে কোনো কথা না কতি। এই এদিকে আসো রে। শুন, কথা কলম কমতে আছে, ঠিক আছে, সরে যাস। কথা কলি না তো, ওনার সামনে যে ঠোঁট নড়ে কি করলি তুই? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবো না রে। খুশির সাথে দেখা হয়েছে। এই তোরা আমি নিষেধ করিনি কথা কতি। যা, ওরে দেখার থাক, আমি কথাটা সারিয়ে নি, তারপর আসবি। যা। আচ্ছা, আপনারা কি ঝগড়া শুরু করলেন কন্দিনী? এই আপনি জানতো উনি কি করতে চায় শুনি? যা। সরি, হ্যাঁ আসলে হয়েছে কি, তোমার সাথে একটা কথা করতে আইছি। তোমার সময় নষ্ট করবো না। আচ্ছা, তুমি কি ঝিলিক রে চেনো? চিনবো না কিসের জন্য? আমাকে গ্রামের মেয়ে। চিনতে পারছেন না? আচ্ছা, একটু কি আমাদের সাথে আপনি ঝিলিকের বাড়ি যাবেন? কেন আপনার সাথে আমি জিলিকের বাড়ি যাবো কিসের জন্য? না, খারাপ কোনো কিছু না, বুঝতে পারছেন। আসলে হয়েছে কি, যে আমার একটা ছোট ভাই আছে না, আমার চাচাতো ভাই মানিক, কালকে কথায় কথায় ঝিলিকির বাপ তার সাথে ঝিলিকির বিয়ের একটা প্রস্তাব দিছে, বুঝতে পারছেন। আর আপনারা সেই বিয়ের প্রস্তাবে রাজি আছেন? সেই খবর নিয়ে জাতি হবে জিলিকের বাড়ি। সাংঘাতিক বুদ্ধিমতী তো আপনি। সঙ্গে একটা মেয়ে থাকলে ভালো হতো, তাই আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। ওরে আল্লাহ, যা করতেছি সবই আগে আগে করতেছে। হ্যাঁ, ওরে আল্লাহ, স্যান্ডেল হলো সেই মেয়ে। কি বুদ্ধিমতী, কি সুন্দর। আগে জানলি তো মনে করেন আমার বাড়ির থেকে আপনারা আসতেই দিতাম না। ঝিলিককে আমি চিনতে পেরেছি, যার স্যান্ডেল জোড়া আমার বাড়িতে। বিশ্বাস করো না করো, একটা কথা আমার ক্ষতি হবে না। এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। এই তুই আমার পাগলের মতো চিল্লাছিস কিছু নে? কি হতে পারে না রে? কি হতে পারে? ঝিলিকের সাথে মানিকের বিয়ে হতে পারে না, কারণ ঝিলিককে প্রথম আমি থেকে সিদ্ধান্ত নিয়েছি ঝিলিককে আমি বিয়ে করবো। মানিক বিয়ে করতে পারে না। বিশ্বাস না হলে আমার ঘরে চলো, ঘরে গিয়ে দেখো ঝিলিকের স্যান্ডেল জোড়া আমার ঘরে। ওরে আল্লাহ, কি কথা করছিস তুই? ঝিলিকির বাপ নিজের মুখে আমার কাছে প্রস্তাব দিয়েছে, বুঝতে পারছিস? আর একটা মানুষের স্যান্ডেল ঘরে থাকতেই পারে, স্যান্ডেল থাকলে কি তার সাথে বিয়ে হতে হবে? যা, স্যান্ডেল ঘরে আছে, স্যান্ডেলের সাথে বিয়ে কর। আপনারা কি শুরু করলেন? আপা, চুপ, একদম কোনো কথা না। যান আপনাদের কাছে যান, আমি কোনো জায়গায় যাব না। আমি আরো চিন্তা করলাম যে আপনি যে চিন্তা করে বেড়ান গে, আপনাদের কোনো চিন্তার মধ্যে আমি নেই। যান, এখন যান। মা বাড়ি নেই, মামাও বাড়ি নেই। মামা আসলে মামার সাথে কথা কইন না, এখন যান। ও আল্লাহ, কথা তো করতে দিবেন নাকি? কইলাম না কোনো কথা না, মামা আসুক আগে। যান, এখন যান। একই কাণ্ড, 24 ঘন্টা পার হতে না হতে সব ভুলে গেছেন না? মনে নেই আমার বারান্দায় আমি আপনি পাটি পারে বসতে দিছি? আমি কিন্তু একটা কথা কয়ে দিচ্ছি বরুণ, ঝিলিকের প্রস্তাব নিয়ে তুই যাবি না। কে? এ আপার সাথে যখন আমার বিয়ে ঠিক হলো,
তারপরে শুনলাম শামীমের সাথে ঠিক হয়ে গেছে। যখন জিলিককে আমি পছন্দ করলাম, এখন শুনতেছে মানিকের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমার উপর যে কি হয়েছে আমি যে কল্পনা করতে পারতেছি রে। আর উনি এসে মানিকের সঙ্গে বিয়ের প্রস্তাব নেওয়ার জন্য। এই শিমুল, এই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে করলাম। ও মা, ভাবলাম একা একা যাচ্ছি, একজনের সাথে নিয়ে যায় কথাবার্তা অন্তত কওয়া যাবে না। ও মা, আসি উল্টা পাল্টা শুরু করে দিল। এই তুই করে যাচ্ছিস? এই বরুণ, দেখেছেন আবার দেখেছেন? বরুণ, এই বরুণ, বরুণ। কি ভালো হতো না? কি ভালো হতো সেই সময় যদি আমি জেদ করে বিয়ে না করতাম। আজিজ ভাই, এই কথা বারবার তুলেন না তো, আমার একদম সহ্য হয় না। সহ্য কি করে হবে? আমিও একা, তুমি এখন স্বামী ছাড়া কি করে সহ্য হবে কও? ওরে আল্লাহ রে, আমি কি ঝামেলার মধ্যে পড়লাম। শোনেন, এই এক কথা বারবার তুলবেন না, তুলবেন না। এই তুমি রাস্তার মধ্যে এরকম করতেছো কেন? এই আপনি জান তো, আমি কলম, আপনি যান। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? এই আপনি যাবেন না আমি যাবো? এই নুপুর, নুপুর। ওরে আল্লাহ রে, ইচ্ছে হচ্ছে আমি এখন এই গাছের সাথে যাই গলায় দড়ি দেই, আমার সহ্য হচ্ছে না রাস্তার মধ্যে। কি হলো? রাস্তার মধ্যে দাঁড়ায় ঝগড়াঝাটি কেন হয়েছে? কি ও দিদি, আমি তো তোমাকে তো বাড়িতে যাচ্ছিলাম, ওই ঝুমুর খবর দিল। ভাই কি হলো? দিদি গলায় দড়ি দিতে যাচ্ছে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আপনি যেদিক দিয়ে আসতেছিলেন ইনশাল্লাহ সেদিক দিয়ে চলে যান, সমস্যা মারাচ্ছে। কোনো সমস্যা না হলে দিদি রাগারাগি করতেছে কেন? কলাম সমস্যা নেই, তারপরে আবার বলছে সমস্যা। একেবারে সুযোগ পাইছে, একদম ঘাড়ের পরে উঠতে যাচ্ছে। যান, নিজের সমস্যা নিয়ে ভাবেন কা, সমস্যার কথা কোথায় আছে। আরেকটা শোনেন, কমন সেন্স থাকে যদি একটা কথা শুনেন, কারো ফ্যামিলি নিয়ে, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাবেন না, বুঝতে পারছেন? ও হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কি বাড়ির দিকে যাবেন? চলেন, আমি ওদিকে যাব। আপনি যাবেন মানে? আপনি কি আমাদের গ্রামের দিকে যাবেন নাকি? হ্যাঁ, ওই ঝুমুর খবর দিচ্ছে। কেলো ও ভাই, যাবেন না? আপনি যান, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি, আপনি আসেন। হ্যাঁ, আবার ওদের বাড়ির ভিতরে ঢুকলো কিসের জন্য? ও কি কিছু টের পেয়ে গেল নাকি? অসুখ কি খুব বেশি দিদি? আসলে হয়েছে কি, ওই ঝুমুর গেল আমার কাছে টাকার জন্য, দ্বিতীয় চাইলাম তো জোগাড় করতে পারলাম না। ওই ঝুমুর, ঝুমুর। মা তুমি আইছো? ঝুমুর, তোমাকে কোনো খোঁজ খবর না পেয়ে মনে করলাম যে টাকা লাগবে না, এই টাকা নিয়ে আইছি। কিসের টাকা রে ঝুমুর? কাকার কাছে হাসপাতালে খরচের জন্য টাকা চাইছিলাম। টাকা লাগবে না দাদা, টাকার সমস্যা মিটে গেছে। টাকা লাগবে না কেন? আর তুমি চলে আসলে কিসের জন্য? পরে করছি। রাগ করো না দিদি, আসলে সবসময় টাকা ক্যাশে থাকে না। রাগ করিনি, রাগ করবো কেন? টাকার সমস্যা মিটে গেছে। মিটে গেলি তো ভালোই। আসি দিদি, আসি গো মা। মা, ডাক্তার কি করলো? পরে কবনে যা, এক গ্লাস পানি খাওয়া। বদেদা, হ্যাঁ কোন কিছু কবেন? ঝুমুর কি কিছু করছিল? একটা কাজের কথা করছিল। কি কথা করছিল? একটা কাজের কথা করছিল, কওয়া যাবে না। আমার কথা কি কিছু জিজ্ঞেস করেছে? না, সেরকম তো কিছু কইনি। আমার কথা জিজ্ঞেস করিনি? বললাম তো, সেরকম কিছু কইনি। এ ঝুমুর, কিরে তুই কি রাঁধতেছিস নাকি? হ্যাঁ মামা। তোর মা কনে? ছিল তো। তো স্বামী কি চাবি দিয়ে গেছে? হ্যাঁ দিচ্ছি। শোন, তোর মার কি মাথা ঠান্ডা হয়েছে রে? ঠান্ডাই তো দেখলাম, কোনো কথা করছে না। আচ্ছা মামা, মাঝে চলে আসলো, রোগ ধরা পড়েনি? না রে, লিডু ডাক্তার কিছু পায়নি। আমি করলাম অন্য ডাক্তার দেখাই, তোর মা বললো দরকার নাই। আমিও বললাম দরকার নেই। জানিসই তো তোর মার কি রাগ। দাদা চাবিটা নিয়ে যাক, কাউকে কিছু কয়নি,
কবেই বাকি আমি কি বা কইছি? নূপুর, তোমার সঙ্গে কটা গোপন কথা আছে। না, সেরকম কোনো খারাপ কথা না। বলেন। ব্যাপার হচ্ছে যে ঝুমুর বাড়িতে তো এখন তো কাজ আসছে না। ভালো মুখে করছি, এখান থেকে চলে যান। তুমি রাখতেছো কে? হ্যাঁ, রাগার কি আছে কদিনই? মামা চাবি। ওই ওষুধপত্র আবার পথে ফেলে আসুনি তো? বুঝতে পারিছি, আমারে বাড়ি ছাড়া না করে শান্তি হবে না। আই ঝুমুর, আই মশাদের খবর দিয়ে দিনি, বাড়ি কিনতে চাইলো, যায় শোন কিনবে কিনা। রাগ দেখাচ্ছ আমার উপরে? কি এমন কইছি যে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে? তার থেকে আমাকে কও, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। ও, স্বামীর সঙ্গে বিয়েতে আমি রাজি হচ্ছি না তো, তাই ঘুরায় ফেরায় রাগ দেখানো হচ্ছে। এসব আমি বুঝি না, না সব বুঝি আমি। মামা পরে কথা কই নেন, এখন যান। এই, তোর সাহস তো কম না, তুই আমাকে চলে যেতে করছিস? আমি কি তাই করলাম? কখন করলাম আমি? এখন আমার মেজাজ খারাপ, পরে কথা কই নেই, কোথায় করলাম না আমি। হ্যাঁ, এখন কথা ঘুরাই, কথা বললেই হবে না? তোরা কি করতে চাস আমি বুঝি না, তোদের কথা আমি বুঝি না। বুঝি আমি ঠিকই বুঝি। হ্যাঁ, এই আমি কি তোদের জায়গার উপর দাঁড়ায় কথা করছি? এখনো যদি মাপি 4-5 হাত জমি আমি পাইয়ে যাবো। শোন, বাড়ির বড়াই করিস না, বাড়ির বড়াই করে এসব কিছু হবে না। শোন, আমিন ডাইকে আমি জায়গা ঠিক করে নেব, তারপর দেখবো তোরা কোথায় থাকিস। তাই যান, ডেলি ডেলি এক কথা শুনতে ভালো লাগে না। যান, মাপামাপি করে সবকিছু সেটেল করে নেন। সেটেল করে নেন? এত বড় কথা? তাই নেব? হ্যাঁ তাই যান। আর জমি মাপামাপি করার সময় জমি দলিলটা সাথে করে নিয়ে আসেন। আপনি জমি পাবেন না আপনাদের মধ্যে আমরা জমি পাবো, সেটাও ক্লিয়ার হয়ে যাবে না। কি ব্যাপার, এই কথা করছে কিসের জন্য? তাহলে কি এরা টের পেয়ে গেছে? তাহলে মেয়েরে দিয়ে সব ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে ঠিক আছে, করো ষড়যন্ত্র, আমিও দেখতেছি। বাসার মধ্যে আসি, তাহলে পরে জিলিক তুমি যাও। আমি এই ঝিলিক, তুই কনে গেলি রে? আমি তোরে খুঁজে খুঁজে মরতেছি। আমি তো দর্জির কাছে গিয়েছিলাম। দর্জির কাছে গেলি তা আমার নিয়ে গেলি পারতি। আচ্ছা জিলিক, চিনতে পারলাম না কে? ওরে আল্লাহ, মালিক ভাই, ও হচ্ছে আমার মামাতো বোন সাহারা। আল্লাহ, সারা এত বড় হয়ে গিয়েছে। আল্লাহ, ছোট দেখেছি তোমার, আমার কথা মনে আছে? আমার মানিক মনেই নাই তোমার। আচ্ছা চলেন ভিতরে চলেন। না, ভিতরে যাবো না, আমি এখানে বসি। এখানে বসবেন? হ্যাঁ, এখানে বসি। তাহলে আমি ভিতরে কিছু কাজ সেরে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হয় রে মালিক ভাই, তুই একটু কথা বল, আমি আসছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি তো সবসময় ভালো থাকি। তুমি সবসময় ভালো থাকো, তোমার দেখেই মনে হচ্ছে। যাক, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ডাকতেছি, আসছি। যাও। আচ্ছা আমি পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। এইভাবে চুপ থাকা যায়? কি হয়েছে কবা তো? আসার পর থেকে কেমন হপ করে রয়েছো। আচ্ছা মামা কি করছিল তখন? কনে কি করছিল? ওই যে তখন কিছু না। কিছু না, তাহলে ওরাম করে মামার উপর খেপে গেলে কিসের জন্য? এই ঝুমুর, তোর কি মার খেতে ইচ্ছে করছে? আমার কথা বলতে ভালো লাগতেছে না, যাই এখান থেকে। মামা তো ঠিক কথাই করলো, অন্য একটা ডাক্তার দেখা আসতে পারতে। ঝুমুর, তুই কিন্তু আমার আর জ্বালাসনি। আমার কথা বলতে ভালো লাগতেছে না, এক থাবা দিব কিন্তু। পাইছো তুমি এক কথা, খাবা খাবি। হ্যাঁ, ভালো মানুষ ডাক্তারখানা গেল, কলে আরো ভালো হয়ে আসবে, তারা যেন অসুখ আরো ভালো হয়ে আসে। এই শুনবি? কি শুনবি রে তুই? কি শুনবি? তোর ওই আজিজ মামা আমারে বিয়ে করতে চাচ্ছে। তালি শোন, ভালো করে শোন। আমার এই অসুখ এটা কোনো অসুখের মধ্যেই পড়ে না। তোর আজিজ মামা আমারে বুদ্ধি করে নিয়ে গেল। শুনেছিস? শান্তি হয়েছে তো? পরাণ জুড়াইছে তো? এখন ক,
আমি কি তোর আজিজ মামারে বিয়ে করব? কি করছো মা? আজিজ মামা দিন দিন তো দাঙ্গ করছিস, সব কথা না খুলে কলে ওনার মাথায় ঢুকে না, ইচ্ছে হচ্ছে গলায় দড়ি দিয়ে মরতে। মা চলো আমরা আমাকে বাড়ি চলে যাই। সেখানে গেল তো একই ঝামেলা। তোর বাপ জিরাম ছিল, তার সাথে তার ভাইরা এক ডবল উপরে, জমি জমা তো সবই ছেড়ে দিয়েছি, তারপরও জমি লিখে দাও জমি লিখে দাও করে আমার জান ছিঁড়ে খাচ্ছে। কোনে যাচ্ছ? মোর্শেদের বাড়ি। তোমার যাওয়া লাগবে না, আমি যাবানে। ভিজিস রে। কোন কি করবেন? আপনি কি কিছুই কবেন না? কি করবো আমি? আপনাকে আমি পছন্দ করলাম, রাজি হলাম, কিন্তু আপনি রাজি হলেন না। রাজি আপনি হলেন তো হলেন, এমন এক লোকের সঙ্গে রাজি হলেন যে আপনাকে পছন্দ করে না, তার সঙ্গে। আপনি জানেন শামীম ভাই আমারে পছন্দ করে না? বললে করতে পারে, কিন্তু তার বাপ তো আপনার পছন্দ করে না। যাকে সেটা আপনার ব্যাপার, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আচ্ছা, আপনি কি আমার একটু হেল্প করবেন? আচ্ছা, আপনার কি হায়া লজ্জা একটুও নেই? আপনি জানেন না পুরুষ মানুষের হায়া লজ্জা না থাকলে মেয়েরা একটু পছন্দ করে না? তাহলে কি হলি পরে করে সেটা করছেন না কিসের জন্য? পুরুষ মানুষের মতো থাকেন, দেখবেন আপনারে কাউরে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে না, উল্টো মেয়েরাই বিয়ের প্রস্তাব দিবে। সত্যি করছেন? সত্যি করছি কি মিথ্যে করছি চেষ্টা করে দেখেন। বললা এটা কি রাজি রাজি ভাব? কি রাজি রাজি ভাব? ও আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কিন্তু আমি চেষ্টা শুরু করলাম। আচ্ছা, যাওয়ার সময় যদি ঝিলিকের বাড়ির সামনে থেকে ঝিলিক বাইরে একবার ঝিলিককে দেখে যাই, খুব অন্যায় হবে? আচ্ছা, আপনি কি কন দিনি? এক কথা কথা আর করতে পারা বুঝতে পারছি। সোজা আমার বাড়ি চলে যাব, কাজী পাড়ায়। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, মানুষ এত অসহ্য হয় কি করে? ওমা, এই কিরা আসতেছে? সব মেয়ে কি এই গ্রামে থাকে নাকি? আমি কি করতেছি? না, এরকম করা যাবে না। আমি পুরুষ মানুষের মতো থাকতে হবে আমার। ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, না না, আমার তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে আমি চলে যাচ্ছি, একবার আমাদের ঘুরে দাঁড়ালে আমি ওপার দিয়ে যাচ্ছি, আবার এই পাশে এসে দাঁড়ালে, আসলে বিষয়টা কি? হ্যাঁ, না না, কোনো বিষয় না। আমি তো পুরুষ না। আমি পুরুষ মেয়েকে দেখে পর্দা করতেছেন? এখানে দাঁড়িয়ে কি করতেছেন? হ্যাঁ, এখন যাবেন, কার কাছে আইছেন? আপনার হাতে ওটা কি? সাবান। আমার একটু দেবেন? সাবান দিয়ে আপনি কি করবেন? আমি ওই সাবান খাবো। আপনি যেই হারে কালবৈশাখী ঝড়ের মতো আমার প্রশ্ন করতেছেন, ওই সাবান খায়ে আমি আমার ব্রেন পরিষ্কার করব। এই, আপনার বাড়ি কাজের পাড়ায় না? ঠিক ধরেছেন তো, এই জন্যই তো এইরকম অবস্থা। কাজীপাড়া বাড়ি হলে সেরাম অবস্থা হয় মানে। আপা, আপনাকে আর একটু বিরক্ত করতে আসলাম। আপনি আমারে কি কয় ডাকলেন? আপাকে ডেকেছি, মেলাবার তো ডেকেছি, কোনো সমস্যা হয় নাই। এখন আবার কি সমস্যা? কই, আগে তো কখনো এরম মনে হয়নি। কিরাম মনে হচ্ছে? মনে হলো নিজের ভাই আমারে ডাকলো। না না, আপনি বোধহয় ভুল করতেছেন। আপন ভাইয়ের ডাক কখনো সেরাম মনে হওয়ার কথা না। আপনি যেরাম মনে করছেন, একটা কিছু বলে আপনাকে ডাকতে হবে, সেজন্য ডাকিছি। ও, আমি ভাবলাম নিজের ভাইয়ের ডাক মনে হয় ইরামই হয়। কি করে বুঝবো? আমার তো কোনো ভাই নাই। জানেন, আমার কোনো বোন নেই। আমার এই শখ কোনোদিন পূরণ হবে না। কেন পূরণ হবে না? আপনি ছেলে তো আমি আপনার ভাই। তাহলে পরে তো ভালোই হয়। আপনি আমার ধর্মের ভাই হলে আপনারও বোনের শখ মিটলো, আর আমি একটা ভাই পেলাম। না না না, আমি না। আপনি চালি পরে আমি মানিককে কই দেব না। ওয়াল্লাহ, কার কথা করছে? মানিকের কথা। মানিক যদি এবারে সিনে সব শেষ হয়ে যাবে। আমি বরুণকে কই দেব না। বরুণ খুব ভালো ছেলে, আপনার ভাই হিসাবে সে মানে অনেক কিছু করে দিবে।
আচ্ছা ঠিক আছে, আপনার ভাইও লাগবে না। এখন পথ ছাড়েন, আমার কাজ আছে, আমার একটু জাতি হবে। আচ্ছা শোনেন, আপনি যদি আমার ধর্মের বোন হন, আমার জন্য মেয়ে দেখা থেকে আরম্ভ করে আমার বিয়ের সাথে ঠিক করা সবকিছু, আপনি তো মেলা ঝামেলা বেড়ে যাবেন। বোন যদি ভাইয়ের জন্য না করে তো কার জন্য করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আজকে থেকে আমি আপনার ধর্মের ভাই। আঙ্গুল কিসের জন্য? আমি তো শুনেছি বন্ধু পাতানোর জন্য এরাম করে। মেলা ছবিতে দেখেছি ইরাম করি বন্ধুত্ব, ইরাম করি ভাই বোন পাতানো হয়। তাহলে বুঝেন, কিন্তু নিজের বোনরে কষ্ট দেওয়া যায়, কিন্তু ধর্মের বোনরে কিন্তু কষ্ট দেওয়া যায় না। আজ থেকে তালি পরে আমরা ভাই বোন, ঠিক আছে? কি হলো, মন খারাপ কিসের জন্য? সেটা আপনি বুঝবেন না। নিজেরে আজ কত বড় কুরবানি দিলাম।